নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন কষা। তো বাচ্চাদের এখন রোজই জ্বর, সর্দি, কাশি, শুধু বাচ্চাদের মানে কচি বাচ্চাদের কথা আমি বলছি না, 10, 12, 15 বছরের বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি সবসময় লেগেই থাকছে, তারা খেতে চাইছে না। তো এই ধরনের চিকেন কষাটা একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ আমার ছেলের জাস্ট জ্বর থেকে উঠলো, কিছুই খাচ্ছিল না, তো এই চিকেন কষাটা আমি করে দিচ্ছিলাম, খাচ্ছিল। তো একবার ট্রাই করতে পারেন। এর জন্য আমি এখানে 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দেব রসুন বাটা, আদা আর রসুন বাটা, আর একদম সব মশলাই আমি এখানে মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দেখুন, একটু ঝাল ঝাল হলে কিন্তু বাচ্চারা মানে এই ধরনের এই বয়সের বাচ্চারা কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না। খুব চড়া ঝাল হয়তো আমি দেব না। দিয়ে দেবো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু পেঁয়াজ আমি এর সঙ্গে দিয়ে দেবো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা 2টো বেটে নেব, আর দেব একটু গোলমরিচ। শুকনো লঙ্কা আমি দিচ্ছি না, আমি নিজেও শুকনো লঙ্কা খাই না, আর শুকনো লঙ্কা ব্যাপারটাও আমার একটু ভালো লাগে না, মানে এটা তো একটু মানে ভালো না খাওয়া। দিয়ে দেব সর্ষের তেল। পেটের পক্ষে খুব খারাপ বেশি শুকনো লঙ্কা খাওয়া। আমি এই কাঁচা লঙ্কা 2টো বেটে আনছি। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তো হাত জ্বলবে, হাতে করেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার মাংসটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। এই মাংসটা কিন্তু খুব ঝোলঝোল হবে তাও না, আবার একদম কষা হবে তাও না। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবার সাথেই খাওয়া যাবে। তবে আমি একটু আলু দেব। আলুটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো আমি একটু আলু দেব মাংস। একদম সিম্পল রান্না, কোনো রকম কাজু বাটা, চারমগজ বাটা এইসব কিছুই আমি দেব না। একটু ঝাল ঝাল করে চিকেন কষা, যেটাতে একটু মুখের স্বাদ বদল হবে, এইরকম। মাংসটাকে একদম ভালোভাবে গায়ে যেন ভালো করে মশলাগুলো ঢোকে সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানো হয়ে গেছে, হাতে একদম সময় নেই। আপনাদের কাছে হাতে যদি একটু সময় থাকে, একটু 10-15 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। এবার আমি গ্যাসটা অন করে দেবো। কড়াই দিয়ে দেবো তেল। এই তেলটাতে আমি আলু ভেজেছিলাম, ওই মাংসের আলু, সেজন্য বেঁচেছিল, দিয়ে দিলাম। আর দেব আর একটু তেল, সামান্য। তো বন্ধুরা, আমার কিন্তু একদম ঘরোয়া প্রসেসে, ঘরোয়াভাবে রান্না। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি এতে বেশি দিলাম না, একদম অল্প দিলাম। আর আমি কিন্তু পেঁয়াজ এমনিতেও অল্পই একটু মাখিয়েছি, বেশি কিন্তু মাখাইনি। আর ঝাল আর নুনটা আপনারা
আপনাদের স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন, কারণ সবার মুখের স্বাদ একরকম নয়। সামান্য একটু রসুন বাটা দিয়ে দেবো, একদমই সামান্য, এইটুখানি। এখানে একটা টমেটো নিয়েছি, ছোট হাফ করে কেটে নেবো, তারপরেতে বেটে নেবো। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষে নিতে হবে। এক পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। মশলা কষা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে, দিয়ে দেব মাংসটা। এবার একটু কষিয়ে নেব। আলুগুলো এখন দেব না, তাহলে একবারে গলে যাবে। বন্ধুরা, অনেকক্ষণ কষা হয়েছে, এবার আমি এখানে যে আলুগুলো কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এইবার আর একটু ভালোভাবে কষে নেব। এই মাংসটা কিন্তু কষতে কষতেই অর্ধেকটা সেদ্ধ হবে, তারপরে আপনারা অল্প একটু গরম জল এতে মেশাবেন। একবারে দিয়ে হুশ করে অনেকটা জল দিয়ে দেবো তা নয়। এতে অল্প একটু জল দেব, মশলা ধোয়া বাটির জল। চিকেন কিন্তু এমনিতেই খুব একটা ঝোলঝোলে পছন্দ, মানে ভালো লাগে না, কষাটাই ভালো লাগে। তার উপরে জ্বর সর্দির মুখে যদি বাচ্চাদেরকে ঝোলঝোলে চিকেন দেন, ওরা কিন্তু একদমই খাবে না। তাই আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে এই চিকেনটা রান্না করছি, যাতে করে শুকনো লঙ্কার ঝালটা না পেটে যায়, আবার একটুখানি ঝাল ঝালও থাকে, বাচ্চাদের মুখটা একটুখানি খেতে ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি, এগুলো সব মশলা ধোয়া জল, গরম করে নেব। যতক্ষণ জলটা গরম হবে ততক্ষণ আর একটু কষে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো আমি কতক্ষণ ধরে চিকেনটাকে কষলাম। জলটা গরম হয়ে গেছে, মাংসটা আর একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি জলটা দিয়ে দেব, গরম জলটা। যেহেতু গরম জল দিয়েছি, কিন্তু ফুটতে এমনিতেই শুরু করে দিয়েছে, ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলবো।
দেখব কতটা সেদ্ধ হলো বা কী হলো। একটু নাড়িয়ে দিই মাংসটা, দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে দেখলাম। এবার দিয়ে দেব, একটু গ্যাসটা বাড়িয়ে দেব, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল একদম লাল লাল ঝাল ঝাল সুন্দর চিকেন কষা। দেখা হচ্ছে রেসিপি সার্ভ করার পর। তো বন্ধুরা, জ্বরের মুখে বাচ্চারা যদি এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা পায়, তাহলে তো বাচ্চারা ভাত খেয়ে নেবেই, রুটি পরোটাও খেয়ে নেবে। তো যদি রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর যদি আপনি চান যে নোটিফিকেশান দেখে সবার আগে আমার ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এটুকু। দেখা হচ্ছে আপনারই কোনো ভিডিও নিয়ে আপনার সাথে পরের ভিডিওয়ে। আপনার যে রেসিপিটা পছন্দ, যদি কোনো রেসিপি জানতে চান সেরকম, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।